স্বাধীন ভারতের বৃহত্তম কর সংস্কার এক দেশ এক বাজার এক কর। মধ্যরাতে চালু হচ্ছে জিএসটি। সংসদে সেন্ট্রাল হলে পণ্য পরিষেবা কর চালুর ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। একই পণ্যের ওপর কেন্দ্র এবং রাজ্য সরকারের আলাদা আলাদা করের জামানা ঠাঁই পাচ্ছে ইতিহাসের পাতায়। জিএসটি চালু হওয়াকে স্বাধীনতার মতো ঐতিহাসিক মুহূর্ত হিসেবে তুলে ধরতেই মধ্যরাতে সংসদে সেন্ট্রাল হলে অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। ৩০ জুন রাত ১১টায় শুরু অনুষ্ঠান। রাত ১২টায় ঘণ্টার ধ্বনির মাধ্যমে গোটা দেশে চালু হবে পণ্য ও পরিষেবা কর। মধ্যরাতে সংসদে সেন্ট্রাল হলে থাকবেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার সহ বিশিষ্ট ব্যক্তিরা। আমন্ত্রিত সব সাংসদ, রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং জিএসটি পরিষদের বর্তমান এবং প্রাক্তন সদস্যরা। এখন বিশ্বে প্রায় ১৫০টি দেশে চালু রয়েছে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর। বাজপেয়ী সরকারের আমলে প্রথম এই নিয়ে আলোচনা শুরু হয়। প্রথম ইউপিএ সরকারের তৃতীয় বাজেটে এই কর চালুর কথা ঘোষণা করেন পি চিদম্বরম। জিএসটি চালু হওয়ার পর উৎপাদন শুল্ক, যুক্ত মূল্য করের মতো কেন্দ্র ও রাজ্য সরকারের আলাদা আলাদা করের অস্তিত্ব থাকবে না। সারা দেশে চালু হবে একটি পরোক্ষ কর ব্যবস্থা। জিএসটি চালু হলে গোটা দেশ অভিন্ন বাজারে পরিণত হবে। ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের সময় ও খরচ কমবে। জিএসটির আওতায় কোনো পণ্য বা পরিষেবা যে রাজ্যে শেষবার ভোগ করা হবে, সেই রাজ্যের সরকার ওই কর আদায় করবে। উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় জিএসটি চালু হলে পশ্চিমবঙ্গে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একই জিনিসে যাদের দুবার কর দিতে না হয় তা নিশ্চিত করা জিএসটির অন্যতম লক্ষ্য। ধরা যাক, কোনো ব্যবসায়ী ১০ টাকা কর সহ ১০০ টাকার কাঁচামাল কিনলেন। উৎপাদিত পণ্য তিনি ১৩০ টাকায় বিক্রি করলে বিক্রির সময় তাকে ১০% করের হারে ৩ টাকা কর দিতে হবে। বাদ যাবে আগের ১০ টাকা। এখন ধরা যাক, পাইকারি বিক্রেতা ১৩০ টাকায় ওই পণ্যটি কিনে ১৫০ টাকায় তা বিক্রি করলেন। এক্ষেত্রে আগের ১৩ টাকা বাদ দিয়ে তাকে ২ টাকা কর দিতে হবে। খুচরো বিক্রেতা ওই পণ্য ১৬০ টাকায় বাজারে বিক্রি করলে তাকে কর দিতে হবে ১ টাকা। অর্থাৎ জিএসটি চালু হলে এই ব্যবস্থায় কর বাবদ সরকারের ঘরে ১৬ টাকা জমা পড়বে। জিএসটির হার বাড়লেও একই জিনিসের ওপর দুবার কর দিতে না হওয়ায় দাম লাগাম ছাড়াবে না বলেই বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন। বছরে ২০ লক্ষ টাকার বেশি বিক্রি হলে ব্যবসায়ীদের জিএসটি নেটওয়ার্কে নথিভুক্ত হতে হবে। পুরো ব্যবস্থাই চলবে অনলাইনে। ছোট ব্যবসায়ীদের অভিযোগ, এজন্য এখনও তারা প্রস্তুত নন। ফলে ব্যবসায়ীদের একাংশের ক্ষোভের মধ্যেই পরোক্ষ করের নতুন দিগন্তে পা রাখছে দেশ। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা। আর এবার দেখে নেওয়া যাক জিএসটি চালু হলে কোন জিনিসের দাম কতটা বাড়বে কমবে। জিএসটি চালু হলে জিনিসপত্রের দামে বড় ফারাক হবে না বলেই দাবি সরকারের। তবে করের হারে পরিবর্তন হওয়ায় বাস্তবে বেশ কিছু পণ্য ও পরিষেবার দামে তফাৎ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ৩, ৫, ১২, ১৮ এবং ২৮% জিএসটির এই ৫টি হার ধার্য করা হয়েছে। বিলাসবহুল ও নেশার দ্রব্যের ওপর করের সঙ্গে যোগ হবে সেস। জিএসটির ফলে কোনো জিনিসের দাম কমলে ক্রেতারা যাতে বঞ্চিত না হন, সেজন্য আইনে আলাদা সংস্থান রাখা হয়েছে। চাল, গম সহ প্রায় সব খাদ্যশস্যে জিএসটি হার 0% হওয়ায় এসবের দাম 2% কমতে পারে। ভোজ্য তেল, নুন, চিনি, চা, কফি, বিস্কুটের দাম কমার সম্ভাবনা। করের হার কমায় কমতে পারে চকলেট, আইসক্রিম, সাবান, টুথপেস্টের দাম। দাম কমার সম্ভাবনা রয়েছে হেয়ার অয়েল, শ্যাম্পুর। স্মার্টফোন, স্মার্ট ক্যাবে চড়ার খরচ, মোটরসাইকেল, দামি গাড়িও জিএসটির দৌলতে সস্তা হতে পারে। দাম বাড়তে পারে সোনার গয়নার। দামি রেস্তোরাঁয় খাওয়া, প্রসাধনী দ্রব্যের দামও বাড়তে চলেছে। টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনের মতো অধিকাংশ বৈদ্যুতিন পণ্যের দাম বাড়ার সম্ভাবনা। পরিষেবায় 18% কর বসায় মোবাইল বিল, বিমার প্রিমিয়ামের খরচ বাড়তে চলেছে। দাম বাড়ছে বিড়ি, তামাকজাত পণ্য এবং সুগন্ধিরও। বিশেষজ্ঞরা বলছেন, করের হার নির্ধারিত হয়ে গেলেও জিএসটি চালু হওয়ার পরই পরিষ্কার হবে কোন জিনিসের দাম কতটা বাড়লো, কতটা কমলো। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।